হ্যালো বন্ধুরা, আমি শুভ্র ফ্রম এসডিকেশন। আজকে আমরা শিখব ফটোশপের ম্যাজিক টুলের দ্বারা কি করে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায় খুব সহজেই। তো তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে আপডেট পৌঁছে যাবে। তো আমরা চলে যাবো প্রথমে ফটোশপ স্ক্রিনে এবং একটি ফটো ইম্পোর্ট করে নেব। এবং দেখুন ম্যাজিক টুলের অপশানটা আছে, ওটা সিলেক্ট করে এবং প্লাস আইকনটা সিলেক্ট করে নেব। দেন ফটোটাকে আমরা দেখুন কিভাবে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন ফটোটা কিভাবে সিলেক্ট করে নিচ্ছি ভালোভাবে। এরমভাবে আপনারা জুম করে করে ভালোভাবে আস্তে আস্তে ফটোটাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। দেখুন যে জায়গাগুলো একটু বেশি হয়ে গেছে সিলেক্ট করা, এবার মাইনাসে ক্লিক করে সেই জায়গাগুলো ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখুন কীভাবে আমি করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের এই জায়গাটা ঠিক মতো সিলেক্ট হয়নি, তো এই জায়গাটা ম্যানুয়ালি আমি প্লাস মাইনাস এই অপশান দুটো ইউজ করব। এইভাবে আমি ফটোটাকে দেখুন কিভাবে লাইন বরাবর অ্যাডজাস্ট করছি। দেখতে পারলেন খুব সহজে আমি ফটোটাকে সিলেক্ট করে নিলাম। দেন এবার দেখুন এখানে উপরে দেখতে পাচ্ছেন রিফাইন এজ বলে একটা অপশান আছে, ওটাকে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এই চুলের এই জায়গাটা আমাদের ঠিকমতো সিলেক্ট হয়নি, কেমন একটা লাগছে। তো এই জায়গাটা আমরা রিফাইন এজটাকে এই জায়গাটা আমরা ভালোভাবে সিলেক্ট করব এবং দেখুন এখানে অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। তো যেই জায়গাগুলো একটু অসুবিধা হয়েছে সেই জায়গাগুলো আমরা একবার দুবার ক্লিক করে ঠিক করে নেব। দেন এবার দেখুন খুব সুন্দরভাবে চুলের জায়গাটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো দেখছেন এখানে নিচে একটি অপশান আছে, ওটা ক্লিক করব এবং এখানে দেখুন অ্যাপ্লাই অপশানটা আছে, অ্যাপ্লাই অপশানটা ক্লিক করব। তো আমাদের ফটো রেডি। তো এবার আমরা এই অপশানে যাব, ফাইলে গিয়ে আমাদের পিএনজি অপশানটা দেখতে পাচ্ছেন এখানে পিএনজি, ওই পিএনজিটা সিলেক্ট করে দেন আমরা সেভ করে নেব। তো আমাদের এই পিএনজি ফটোটা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমরা ফটোটা ইম্পোর্ট করতে পারবো। তো আপনাদের দেখাচ্ছি কীভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে এই ফটোটা। তো দেখলেন বন্ধুরা খুব সুন্দর লাগছে এই ফটোটা, এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। তো এরকমভাবে আপনারাও ফটোশপের ম্যাজিক টুলের মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ইরেজ করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই।